উফ, অনেক দেরি হয়ে গেল। টাকা কি ব্যাপার, এখানে 200 টাকার একটা নোট কালকে আমি রাখলাম, টাকাটা কোথায় গেল? পাগলো পাগলো, হ্যাঁ বাবা বলো। আমার পকেট থেকে 200 টাকা নাই, সত্যি করে বল টাকা কে নিছে? বাবার টাকা কে নিয়েছে আমি কি করে বলবো? মাকে গিয়ে জিজ্ঞাসা করো। সকালে মাকে রেখেছিলাম তোমার পকেট থেকে টাকা গুনতে। কে? তোর মাকে ডাক। মা, ও মা, মা রে! বাবা ডাকছে। হ্যাঁ আসি। বলো কি হয়েছে? আমার পকেটে 200 টাকার একটা নোট ছিল, টাকাটা কে নিয়েছে? কি টাকা চুরি? আমি কি জানি কে চুরি করেছে। তুমি ভালো করে দেখো, মনে হয় কোথাও খরচ করেছো। কি? আমি খরচ করছি না? দাঁড়া। সত্যি করে বল টাকা কোথায়? তোর ছেলে কিন্তু সব সত্যি কথা আমাকে বলেছে। দাঁড়াও দাঁড়াও, তোমার টাকা আমি এনে দিচ্ছি। এই যে তোমার 200 টাকা। হ্যাঁ, ছেলে তো তাহলে ঠিকই বলেছে। দেখো পুরাতন অভ্যাস ঠিক হতে তো একটু টাইম লাগবেই বলো। ছি মা ছি, শেষ পর্যন্ত নিজের ঘরে চুরি। এই জন্যই তো বলি আমার জমানো কুটি থেকে টাকা উধাও হয়ে যায়। চুপ কর, যত দুনিয়া সমস্যাটা তোকে নিয়ে। থাক থাক হয়েছে, সবাই কত ভালো দেখা আছে, ঘরে যাও। এই যা তুই। টাকা চুরি আবার বড় বড় কথা। হ্যাঁ সব দোষ তো আমারই, আর সবার ধোয়া তুলসী পাতা। কি বলবো আর বৌদি বলো, আমি তো ভাবছিলাম এর উপরে ছাদটা দিয়েই দেই, কিন্তু ও তো রাজি হচ্ছে না। টাকা পয়সাও একটু শর্ট আছে, কি করব বলো বৌদি, ছাদটা দিয়েই ও মা, এটা কাঁসার থাল, মনে হয় অনেক দাম পাওয়া যাবে। যেভাবে হোক এটা হজম করতেই হবে। ছাদটা ঢালাই দিয়েই দিব। কি বৌদি কি ভাবছো? না না দিদি, কিছু না, বলছিলাম দিদি যা গরম পড়েছে একটু জল পাওয়া যাবে? দাঁড়াও নিয়ে আসছি। মা, ও মা, মা তুমি এখানে বসে আছো, আমি তোমাকে গোটা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। কেন আমাকে খুঁজে বেড়াচ্ছিলিস? আমাকে খিদে লাগছে, বাড়িতে চলো খেতে দাও। হ্যাঁ চল যাচ্ছি। মা, ওটা কি হয় লুকে রাখছো? কই কিছু না তো, চ চ বাড়ি চ, বাড়ি চ। না আমি দেখবো, দেখা চল চল বাড়ি চ। দেখা। আরে ছাড়, ছাড়, ছাড়। আরে ছাড়, হাতটা ছাড়। আরে দিদি আসলে চুপ করো তুমি, তার মানে আমার বাড়ি তুমি চুরি করতে আসছিলা? আরে কি যে বলো না দিদি, আমি কেন তোমার বাড়িতে চুরি করতে আসবো বলো? সব আমি নিজের চোখেই দেখলাম। এর মানে আমার বাড়িতে এর আগে যা কিছু চুরি হয়েছে সব কিছু তুমিই চুরি করেছো। এর একটা বিচার আমার করতেই হবে। তাই বাবু পালাই আমরা, চল। কোথায় পালাচ্ছ? দাঁড়াও, এই শেষ আমি দেখেই ছাড়বো। তোর জন্য যত দুনিয়ার সমস্যা, আমি কি তোর শত্রু হই? আমি তোর মা হই। কি বাবা শোনাচ্ছেন, আশপাশ কেউ নাই তো? চাল আর চকলেট দিয়ে বাচ্চাটাকে পটাতে হবে। বাবু তুমি চকলেট খাবে? কি সুন্দর মালাটা তোমার, এই মালাটা তো আমারই লাগবে। দাঁড়াও, তোমার চুরি করে বের করেছি। বাবু তুমি না অনেক ভালো। জেঠো, ও জেঠো, জেঠি, ও জেঠি, ও জেঠো। ওই কেরে? তোমার মেয়ের গোলা থেকে শোনাচ্ছেন চুরি করে নিয়ে যাচ্ছে। কি? কার তো বড় সাহস? দাঁড়া। চল। মা, তোর গলা চেন কই মা? মা, তোমার গলা চেনটা কই মা? বাবা জানি না। সত্যি করে বল চেনটা কে নিছে? কে আবার? আমার মা। চলো গিয়ে ধরেই। তাড়াতাড়ি চল, গিয়ে ধরতে হবে। যাক ভালোই হলো, 20-25 হাজার টাকা তো দাম পাওয়া যাবে। কোথায় গেল তোর মারে? আশেপাশে আছে মনে হয়। লা 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 লা। দাদা এই
বৌদি আমার মেয়ের চেন কোথায়? হ্যাঁ চেন? কিসের চেন? ও কিসের চেন না, দাঁড়াও এখনই পুলিশকে ফোন দিচ্ছি। না দাদা তুমি ওরকম কাজ করো না, এই যে তোমার চেন। ছি বৌদি ছি, তোমায় কত ভালো ভাবতাম, কিন্তু শেষ পর্যন্ত চুরি। আর তোমার ছেলে যদি না বলতো আমি কিছু জানতেই পারতাম না। দাঁড়াও এর একটা ব্যবস্থা করছি আমি। মা চলো বাড়িতে যাই, প্রচুর খিদে পেয়েছে। হ্যাঁ বাড়ি তো যাবো, কিন্তু তার আগে তোর ব্যবস্থা আমি করে নি। ওরে বাবা রে! ও মা চকলেট কিনে দাও না, ওই যে চকলেট। চকলেট খেতে হবে না, আমি টাকা নিয়ে আসিনি। ও বৌদি কি লাগবে বলো? হ্যাঁ হ্যাঁ বলছিলাম তোমার কাছে সার্ভে প্যাকেট হবে? হ্যাঁ হ্যাঁ সাহেব আছে তো, কয়টা লাগবে তোমার? তাহলে আমাকে 2টো প্যাকেট দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এই না বৌদি, বললাম যে এটার দাম কত দিব? মা তাহলে চকলেটের বয়ম নিবে? তোমার মাত্র 20 টাকা হয়েছে। এই যে নাও। হ্যাঁ কাকু তুমি কি শুধু সাপের দামে নিলা? হ্যাঁ কেন? কাকু মা যে একটা চকলেটের বয়ম নিল তার দাম নিলা না? তোর মা আবার কখন চোরটা বম নিল? কি বৌদি শেষমেশ আমার দোকানে চুরি? না না আমি চুরি করিনি, আমি কেন চুরি করবো তোমার দোকান থেকে? চুপ করো তুমি, দাদাকে বলতে দাও। না না ভাই তুমি তোমার দাদাকে বলো না, এই যে নাও তোমার চকলেটের বয়াম। না না এই কথাটা দাদাকে বলতেই হবে। দাঁড়াও এটা একটা শেষ দেখে ছাড়বো। তুমি তো বললা চকলেট নিবা না, তারপর আবার চকলেট নিচ্ছ। এগুলো সব বাদ দাও, আমি বুঝতে পেরেছি তুমি ছাগলটা চুরি করে ধান্দা আছো না। এগুলো করা কিন্তু ছাড়ো আর চলো বাড়িতে। মায়ের এই স্বপ্নের জীবনে যাবে না, এর আজকে আমি হেস্ত করে ছাড়বো। এই ভর দুপুরবেলা ছাগলটা যে কোথায় গেল খুঁজেই পাচ্ছি না। এগুলো কি আর ভালো লাগে? কাকিমা তুমি কি ছাগল খুঁজিচ্ছ? হ্যাঁ ছাগলটা যে কোথায় গেল খুঁজেই পাচ্ছি না, তুই দেখেছিস কোথাও? তার মানে তোমার ছাগল আমার মাই চুরি করছে, চলো আমার সাথে। কি তোর মা আমার ছাগল চুরি করেছে? চল তাহলে দেখি আজকে তোর মাকে। বৌদি ও বৌদি বাইরে আসো তো। কি হয়েছে চিৎকার করছো কেন? তুমি বলে আমার ছাগল চুরি করে এনেছো? কে বললো? আমি তো কোনো ছাগল চুরি করে নিয়ে আসিনি। তোমার ছেলেই তো বললো তুমি নাকি আমাদের ছাগল চুরি করে এনেছো। ছাগলটা তুমি এত চুরি করে আনলা? কে বললো আমি তোমার ছাগল চুরি করে নিয়ে আসছি? আমার ছেলে তোমাকে মিথ্যা কথা বলেছে। আরে এটা তো আমারই ছাগল। বৌদি মানে এই তো আমার ছাগল, তুমি বলে আমার ছাগল চুরি করনি? ছ্যাঁচড়া চোর কোথাকার। আর একবার ছাগল চুরি করে না একবার থানায় দিয়ে দিব। একটা লোক ঠিক করে কাজ করে না। ধানগুলোর অবস্থা কি, কবে চাষ হবে, কবে ধান লাগাবো? আরে ও বুয়া! আমি হ্যাঁ তোমার সঙ্গে একটু দরকারি কথা আছে আমার। কি দরকারি কথা বলো? ঘরের বউ সামলাতে পারো না তো বিয়ে করছো কেন? কথাবার্তা ভালো করে বলো। বউ সামলাতে পারি না মানে? খোঁজ খবর রাখো কিছু, জানো তোমার বউ কি করছে? আবার কি অপহরণ করালো রে? কি করছে আমার বউ? কত বড় সাহস, আমার মেয়ের ঘর থেকে সোনার চেন চুরি করে নিয়েছে। সোনার চেন? আমার বউ এমন কাজ করতেই পারে না। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। বাড়িতে গিয়ে আপনার ছেলের কাছে জিজ্ঞাসা করবেন, সব কথা বলে দেবে কি করছে না করছে আপনার বউ। ঠিক আছে দেখছি আমি। ঠিক আছে। সকালে আমার পকেট থেকে টাকা চুরি, আবার লোকের গলা থেকে চেন। আজকে বাড়ি যাই, এই ফেলবো শালা। এই নগেন্দা দাঁড়াও এখানে। হ্যাঁ বৌদি বলো। কেমন মানুষ তুমি? তোমার বউকে শাসন করতে পারো না? কেন বৌদি, আমার বউ আবার কি করলো তোমার সাথে? আমার এই ছাগলের বাচ্চাটাকে তোমার বউ চুরি করে নিয়ে গেছিল, জানো সে খবর? শেষ পর্যন্ত এই ছাগলের বাচ্চা চুরি? আমার বউ আমার মাথা নষ্ট করে দেবে রে। বউকে যদি শাসন না করতে পারো তাহলে বউকে ঘরে বেঁধে রাখবে। ঠিক আছে বৌদি, আমি দেখছি ব্যাপারটা, তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। শেষ পর্যন্ত ছাগলের বাচ্চা চুরি, মানিয়ে নিতে পারতেছি না। আরে এটা নগেন্দা না? ওই নগেন্দা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বলো, ভালো আছো তো? ভালো থাকবো কি করে, তোমার বউ কি ভালো থাকতে ইচ্ছে?
কাম সারছে, আমার বউ আবার এই দোকানদার সাথে প্রেম টেম করেছে নাকি? কেন আমার বউ আবার কি করলো তোমার সাথে? তোমার বউ আজকে আমার দোকানে আসছিল, হ্যাঁ তারপর? দোকানে মাল চুরি করার সময় হাতে না ধরছি। তোমার দোকানে চুরি করছে? শুনো, তোমার বউ যদি বিচার না করতে পারো তাহলে এর শেষ আমি দেখে ছাড়বো। ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। শালার বউ আজকে আমি। এই দাদা দাঁড়ান একটু। হ্যাঁ বলো বৌদি। আপনার বউ কি করেছে জানেন সেই খবর আপনি? থাক বৌদি, আর বলতে হবে না। তোমার বাড়ি থেকে কি চুরি করেছে সেটা আগে বলো। আমার বাড়ি থেকে তোমার বউ কাঁসার থালা চুরি করে নিয়ে গেছে। শেষ পর্যন্ত কাঁসার থালা ছড়ে নয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপনি যদি এটার একটা ব্যবস্থা না করেন আমি থানায় যাব কিন্তু। না বৌদি, আর থানা পুলিশ করতে হবে না। তুমি বলছো, আমি দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে, আজকে ওর কপালে দুঃখ আছে, তুমি যাও। শালার বউ আজকে। আরে বাবারে কি করতে যাচ্ছে, এটা তো দেখতে হবে আমাকে। বাবা, ও বাবা, দাঁড়াও। কি হয়েছে? ওই তোর মা কোথায় রে? মাকে পরে খুঁজো, তোমার বউ যে কীর্তি করে বেড়াচ্ছে জানো সেই খবর? সবই জানি আমি। আজকে তোর মার একদিন কে আমার একদিন। দে দাও, চল। শ্যামলে, এই শ্যামলে, শ্যামলে রে, ওই খোঁজ ভালো করে। আজকে ওর কপালে দুঃখ আছে। শ্যামলে রে, শ্যামলে। কোথায়? এই কোথায় তোর মা? ঘরে আছে মনে হয়। ওরে তুমি কি বলবা সেটা আমি খুব ভালো করেই জানি। আমার গায়ে যদি একটা হাত তুলেছো তাহলে আমি এখনই ঝুলে পড়বো। আর এই যে দেখছো, এটা সুসাইড নোট। এখানে আমি খুব ভালো করে লিখেছি আমার মৃত্যুর জন্য একমাত্র তুমি দায়ী। আমি কি ঝুলে পড়বো? ঝুলবো এখনই। না না না, এই যে দেখো আমি ফেলে দিছি। আমি তোমাকে কিছু বলতে পারি? তুমি পাগল হয়ে গেছো, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। নামো তুমি, এই যে আমরা চলে যাচ্ছি। আয় আয়, হাট, হাট। কি হয়েছে বাবা, এত ভয় পাচ্ছ কেন? কি দেখলি না তোমার কিভাবে ভয় লাগাচ্ছে? তোরা একটু ভয় দেখাবি। চুপ কর। আমার ভয় কাঁধে উঠে যাচ্ছে।